রাত ও দিন আল্লাহ তাআলার বড় দুটি নিয়ামত। দিন আল্লাহর অনুগ্রহ সন্ধান ও রাত বিশ্রামের জন্য উপযুক্ত। আবার রাতের ইবাদত মহান আল্লাহ অনেক পছন্দ করেন। মুমিন মুত্তাকিদের একটি বিশেষ গুণ হলো তারা আরামের ঘুমের কিছু অংশ আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা থেকে শুরু করে যুগে যুগে আল্লাহর মকবুল বান্দারা পরকালীন উন্নতির জন্য শেষ রাতের ইবাদতকে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাত সমূহে ও ঝর্ণাধারায়, গ্রহণ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন। নিশ্চয়ই ইতপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত। রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা জারিয়াত আয়াত নম্বর 15 থেকে 18। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আমাদের মর্যাদাবান বারাকাতপূর্ণ রব দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার সাড়া দেব, যে আমার নিকট কিছু প্রার্থনা করবে আমি তাকে দান করব, যে আমার নিকট মাপ চাইবে আমি তাকে মাফ করে দেব। মুসলিমের এক বর্ণনায় আছে, তারপর তিনি হাত বাড়িয়ে দেন এবং বলেন, কে আছে যে এমন সত্তাকে কর্য দেবে যিনি ফকির নন না অত্যাচারী, এবং সকাল পর্যন্ত এ কথা বলতে থাকেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1223। তিনি কিভাবে নেমে আসেন তা অজ্ঞাত। বিষয়টি অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত, যা শুধুমাত্র আল্লাহর ইলমে রয়েছে। অতএব হাদিসে যেভাবে এসেছে সেভাবেই বিশ্বাস করতে হবে মুমিনদের। তাই এই শব্দকে আমাদের নেমে আসার মতো মনে করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রাতে ঘুমের পাশাপাশি তার ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।